100 বছরের বেশি খুব কম মানুষই বেঁচে থাকে। তাই মানুষ যদি আর কোনো সন্তান জন্ম না দেয় তাহলে সম্ভবত 100 বছরের মধ্যেই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীতে নতুন শিশু না জন্মালে মানবজাতি কতদিন টিকবে। জানতে হলে পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল। হঠাৎ নতুন শিশু জন্ম বন্ধ হয়ে গেলে শুরুতে পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে, কারণ এ সময় বয়স্করা ধীরে ধীরে মারা যাবে। এক সময় দরকারি কাজের জন্য যথেষ্ট তরুণ থাকবে না। এতে পৃথিবীর সব সমাজ ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। এর প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় অন্যান্য সেবার উপর। সেসবের ওপরই আমাদের বেঁচে থাকা নির্ভর করে। তখন মানুষের সংখ্যা কম থাকলেও দরকারি খাদ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের বিংহামটন ইউনিভার্সিটির এক অধ্যাপক তার এক লেখায় বলেন, আমি একজন নৃতত্ত্ববিদ হিসাবে মানুষ ও সংস্কৃতি নিয়ে পুরো ক্যারিয়ার কাটিয়েছি। আমি অকপটে স্বীকার করি, এমন কিছু ঘটলে তো খুবই ভয়াবহ হবে। শুধু তাই নয়, এক সময় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সম্ভবত খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ ও অন্যান্য দরকারি মৌলিক জিনিসের ঘাটতির কারণে 100 বছরের আগেই মানুষ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এমনটি হওয়ার সম্ভাবনা খুব কম। বড় কোনো বৈশ্বিক বিপর্যয় না ঘটলে পৃথিবীতে শিশু জন্ম বন্ধ থাকা অস্বাভাবিক। লেখক কার্ট ভনেগাট তার গ্যালাপাগোস উপন্যাসে এমন এক কাল্পনিক পরিস্থিতি বর্ণনা করেছেন, যেখানে দেখা যায় একটি ছোঁয়াচে রোগ সব প্রজননক্ষম পুরুষকে বন্ধ করে দেয়, আর কেউ সন্তান জন্ম দিতে পারে না। আর একটি সম্ভাবনা হলো পারমাণবিক যুদ্ধ। এমন যুদ্ধে কেউই বেঁচে থাকবে না। এ ধরনের ভয়াবহ দৃশ্য অনেক বই ও সিনেমায় দেখা গেছে। এসব গল্প ও সিনেমা কল্পবিজ্ঞানের ব্যাপার। সেখানে মহাকাশ ভ্রমণ সহ নানা বিষয় থাকে। কিছু গল্পে বাস্তবের কাছাকাছি ভবিষ্যৎকে কাল্পনিক রূপ দেওয়া হয়। এসব গল্পে দেখা যায় মানুষ সহজে আর সন্তান নিতে পারে না। এতে সমাজে হতাশা ও অবসাদ ছড়িয়ে পড়ে। ফলে যারা সন্তান নিতে পারে নানাভাবে তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বেড়ে যায়। কানাডিয়ান ও ব্রিটিশ লেখকের এমন দুটি বই প্রকাশ পেয়েছে। এসব বইয়ে এমন এক ভবিষ্যতের কথা বলা হয়েছে যেখানে মানুষের দুর্ভোগ ও বিশৃঙ্খলা খুব বেশি। 1960 ও 1970 এর দশকে অনেকে মনে করতেন এক সময় পৃথিবীতে মানুষের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাবে এবং তা বিভিন্ন বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, যদিও জনসংখ্যা বৃদ্ধির এই হার আগের চেয়ে কমেছে। জনসংখ্যা পরিবর্তন নিয়ে কাজ করেন যারা, তারা পূর্বাভাস দিয়েছেন 2080 সালের দিকে জনসংখ্যা সর্বোচ্চ 1000 কোটিতে পৌঁছাবে। 1974 সালের 400 কোটি থেকে বেড়ে 2025 সালে জনসংখ্যা প্রায় 800 কোটিতে দাঁড়িয়েছে। তবে মৃত্যু হার বেশি হলে এই সংখ্যা ধীরে ধীরে কমতে পারে সারা বিশ্বে। তাই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো তরুণ ও প্রবীণের মধ্যে ভারসাম্য বজায় রাখা। কারণ তরুণরাই সমাজের চালিকা শক্তি হিসাবে কাজ করে। তারা নতুন নতুন পরিকল্পনা ও ধারণা বাস্তবায়ন করে। আমরা প্রতিদিন যেসব ব্যবহার করি তা তরুণরাই উৎপাদন করে। একই সঙ্গে প্রবীণদের অনেক কাজে তরুণদের সাহায্যের প্রয়োজন। রান্না করা, কাপড় পরিষ্কার সহ এমন অনেক কাজ রয়েছে। এছাড়া অনেক কাজ আছে যেগুলো 65 বছরের নিচে মানুষদের জন্য বেশ উপযোগী। আর এই বয়সের পর সাধারণত মানুষ অবসর নেয়। অনেক দেশের নারীরা এখন আগের তুলনায় অনেক কম সন্তান নিচ্ছেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশে বিষয়টা বেশি দেখা যায়। বর্তমানে জন্মহার কমার মূল কারণ মানুষের সন্তান না নেওয়ার মনোভাব বা কম সন্তান নেওয়ার সিদ্ধান্ত। সেই সঙ্গে অনেক পুরুষ এখন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। যদি এই সমস্যা আরও বাড়তে থাকে তাহলে জনসংখ্যা দ্রুত কমতে পারে। আমাদের মানবজাতি হোমো সাপিয়েন্স পৃথিবীতে অন্তত 2 লাখ বছর ধরে টিকে রয়েছে। এটা অনেক দীর্ঘ সময়, কিন্তু পৃথিবীর সব প্রাণীর মতোই আমাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের কাছের প্রজাতি নিয়ান্ডারথালরা অন্তত 4 লাখ বছর আগে পৃথিবীতে এসেছিল। আধুনিক মানুষ এবং নিয়ান্ডারথালরা কিছু সময় একসঙ্গে বাস করেছিল, কিন্তু ধীরে ধীরে নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়ে যায় প্রায় 40,000 বছর আগে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন আধুনিক মানুষ খাদ্য উৎপাদনে ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নিয়ান্ডারথালদের চেয়ে বেশি সফল ছিল। তাই হোমো সাপিয়েন্স এখনও টিকে আছে। মানুষ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীতে অন্য প্রাণীরা নতুন করে বিস্তার লাভ করতে পারে। অবশ্য এভাবে বিলুপ্ত হয়ে যাওয়া খুবই দুঃখজনক হবে, কারণ মানুষের শিল্পকলা ও বিজ্ঞানের মতো অসংখ্য শ্রেষ্ঠ অর্জন হারিয়ে যাবে। তাই মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে কিছু উদ্যোগ নেওয়া জরুরি, যেমন জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ, যুদ্ধ এড়ানো এবং জীব বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া। প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য পৃথিবীকে সব প্রাণীর জন্য বাসযোগ্য করে তুলেছে। তো বন্ধুরা, এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।